হেই, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এবিটিএ টেস্ট পেপার সলভ করব। আর আজকে থাকছে এবিটিএ টেস্ট পেপারের পৃষ্ঠা নম্বর AC 398। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথম MCQ, প্রথম প্রশ্ন কি রয়েছে? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে করেছিলেন? বার্নার্ড বারুচ, তাই না? 2 দাগ, কিউবা সংকট দেখা দেয় কবে? 1962-তে। ওকে। 3 দাগ, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটির বা বইটি কার লেখা? কার লেখা? অপশন ডি, হ্যান্স জে মর্গেনথাউ, তাই না? নেক্সট 4 দাগ, ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? কার উদ্যোগে? অপশন সি, সোভিয়েত ইউনিয়ন, তাই না? নেক্সট কোশ্চেন কি থাকছে? মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কবে ছিল মনে আছে? 1947-এ, তাই না? নেক্সট কোশ্চেন 6 দাগ, সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকায়, তাই না? নেক্সট 7 দাগ, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছিলেন কে? সুম্যান। নেক্সট কোশ্চেন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা, অস্থায়ী মোট সদস্য আমরা জানি 10 জন, 15 জন, যার মধ্যে 5 জন স্থায়ী, 10 জন অস্থায়ী, তো অপশন বি হবে, তাই না? নেক্সট 9 দাগ, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? 9 বছর, তাই না? নেক্সট 10 দাগ, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো? অফকোর্স সাধারণ সভা হবে, তাই তো? নেক্সট 11 দাগ, স্পিরিট অফ দি লস গ্রন্থটি প্রকাশিত হয়, এটা প্রকাশিত হয়েছিল 1750 খ্রিস্টাব্দে। জানা আছে এর লেখককে? স্পিরিট অফ দ্য লস গ্রন্থের লেখক জানা থাকলে কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন 12 দাগ, নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলেন? নাম সর্বস্ব শাসক ভারতের রাষ্ট্রপতি, অপশন বি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? 13 দাগ, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে কি? জনপ্রতিনিধি সভা। উচ্চকক্ষের নাম মনে আছে কি? উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট। ওকে, নেক্সট কোশ্চেন, এককক্ষবাদের সমর্থক হলেন? এককক্ষবাদ বা এককক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক কে? ল্যাস্কি হবে, অপশন এ। এবার নেক্সট কোশ্চেন কি থাকছে? 15 দাগ, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ? বহু পরিচালক বিশিষ্ট বলেছে, কোথায়? আমরা আগে করেছি এটা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা দেখা যায়। ওকে, নেক্সট কোশ্চেন, আইনসভার দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি ভিন্ন মত হয়, ভিন্ন মত পোষণ করে, তবে তা ক্ষতিকর। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে আবেসি এর। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে নিয়োগ করেন? 12 জনকে। আচ্ছা, জানো লোকসভায় কতজনকে নিয়োগ করতে পারেন? লোকসভায় 2 জনকে। ওকে, নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন? কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতাকে? প্রধানমন্ত্রী হবে, তাই তো? অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠা হয়েছে? লোকসভা। ওকে, লোকসভার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে 20 দাগ, লোকসভার সদস্যগণ নির্বাচিত হন সরি রাষ্ট্রপতির দ্বারা, জনগণের দ্বারা, বিধানসভার সদস্যের দ্বারা, রাজ্যপালের দ্বারা? কার দ্বারা? দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কি বলেছে? নির্বাচিত কথাটা উল্লেখ রয়েছে। নির্বাচিত হন হচ্ছে জনগণের দ্বারা, আর যদি বলতো কার দ্বারা নিযুক্ত হন, তখন কিন্তু রাষ্ট্রপতি হতো। ঠিক আছে, মনে রাখবে কথাটা। নেক্সট কোশ্চেন 21 দাগ, গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান কে আছে? সভাধিপতি, সভাপতি, প্রধান, আর কোনোটি নয়, অপশন সি, প্রধান। ঠিক আছে, নেক্সট, ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা? ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা হচ্ছে, এখানে হবে 5 জন।
কারণ ন্যায় পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 5 জন এবং সর্বোচ্চ 30 জন। ওকে, তো সেই অনুসারে কি 5 জন হবে। নেক্সট কোশ্চেন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দেখো 73তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 1992 সালে, অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ হলো কত বছর? 5 বছর, তাই না? নেক্সট আমরা 2 দাগের কোশ্চেনে যেতে পারি। 2 দাগে কি রয়েছে? প্রথম প্রশ্ন হচ্ছে ট্রুম্যান নীতি কি? দেখো 1947 সালের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের একটি সভায় বলেন যে গ্রিস এবং তুরস্ক সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রকে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে আর্থিক এবং সামরিক সহযোগিতা প্রদান করা হবে। আর এই হ্যারি ট্রুম্যানের এই যে প্রতিশ্রুতি, এটি ট্রুম্যান নীতি নামে পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন 2 দাগ, কত খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা যায়? কত খ্রিস্টাব্দে? 1956 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট কোশ্চেন অথবা দাগের যে কোনো একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো। একটি বলেছে তো চলো করাই যায়। দেখো একটি পঞ্চশীল তোমরা লিখবে যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। ওকে, নেক্সট 3 দাগ, গ্লাসnost কি? দেখো মুক্তমনা হবার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসারের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস ঘটানোকেই কি বলা হয়? গ্লাসnost। ওকে, আবার বলি এটা, মুক্তমনা হবার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসারের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের হ্রাস ঘটানোকে বলা হয় গ্লাসnost বা গ্লাসnost। ওকে, 4 দাগ, 4 দাগ কি বলছে? সার্কের পুরো কথা কি? দেখো সার্কের পুরো কথা বলেছে, সার্কের পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, চলো আবার রিপিট করা যাক। তাহলে সার্কের পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, নেক্সট অথবা দাগের সিয়াটো এর পূর্ণরূপ কি? সিয়াটো এর পূর্ণরূপ কি? সিয়াটোর পূর্ণরূপ হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। আবার রিপিট করা যাক, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। বোঝা গেল? নেক্সট 5 দাগ, সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? দেখো সিমলা চুক্তি কবে হয়েছিল? 1972 সালে। কার কার মধ্যে? ভারত পাকিস্তানের মধ্যে। আর পাকিস্তানের সঙ্গে আমাদের কিসের ঝামেলা? অফকোর্স কাশ্মীর নিয়ে। তো আমরা এখানে লিখবো যে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারত পাকিস্তানের মধ্যে 1972 সালে সিমলা চুক্তি সম্পাদিত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 6 দাগ, সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? দেখো সার্ক গঠনের প্রস্তাব প্রথম দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওকে, নেক্সট G77 বলতে কি বোঝো? দেখো G77 হচ্ছে একটি গোষ্ঠী, যে গোষ্ঠী জোট নিরপেক্ষ আন্দোলন এবং জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 7 দাগ, ইউনেস্কো এর পুরো অর্থ কি? দেখো ইউনেস্কো এর পুরো অর্থ বা পূর্ণরূপ চেয়েছে, তো আমরা এখানে লিখতে পারি ইউনেস্কো এর পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আবার রিপিট করি, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার মূল উদ্দেশ্য ছিল শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। ওকে, নেক্সট জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? দেখো জাতিপুঞ্জের মহাসচিব
নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে কার দ্বারা? সাধারণ সভা দ্বারা নির্বাচিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন 8 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় যে সম্মিলিত জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে কি করা? শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের নিরাপত্তা নিশ্চয়তা করা। ওকে, এটি সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি নামে পরিচিত। তো আমরা এটাকে আবার বলতে পারি যে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় যে সম্মিলিত জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তার নিশ্চয়তা করা। ওকে, এবার আমরা 9 দাগের কোশ্চেনে যেতে পারি। 9 দাগের প্রশ্ন কি রয়েছে? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো ক্ষমতা বলতে কি বোঝো? দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের ভিটো ক্ষমতা বলতে বোঝায় যে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা এক বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে, যেই ক্ষমতা বলে তারা যে কোনো প্রস্তাবকে নাকচ করে দিতে পারে, এক কথায় বাতিল করে দিতে পারে, ভোটদানের মাধ্যমে বাতিল করে দিতে পারে। তাদের এই বিশেষ ক্ষমতাকেই সাধারণত ভেটো ক্ষমতা বলছি আমরা। ওকে, আশা করি বোঝা গেছে। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? সাধারণ সভার প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? দেখো, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র 5 জন করে মানে প্রতিনিধি পাঠাতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন 10 দাগ, ILO এর পুরো কথা কি? দেখো, ILO এর পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আবার রিপিট করি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ওকে, 11 দাগ, নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কি? দেখো, নাম সর্বস্ব শাসক তত্ত্বগতভাবে শাসন বিভাগের প্রধান হলেও তার দ্বারা শাসন বিভাগ পরিচালিত হয় না, কিন্তু প্রকৃত শাসক তত্ত্বগতভাবে শাসন বিভাগের সর্বোচ্চ শাসক বা প্রধান শাসক না হলেও তার দ্বারাই পুরো বা তার কথা মতোই পুরো শাসন বিভাগ পরিচালিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন 12 দাগ, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইনের সংজ্ঞা দাও। অর্পিত ক্ষমতা প্রস্তুত বলছে যে আইন বিভাগের কার্যকলাপ কোনো কারণবশত বেড়ে গেলে তখন আইন বিভাগ আইন প্রণয়নের বা আইন তৈরির সমস্ত পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব ও শাসন বিভাগের হাতে অর্পণ করে দেয়। ওকে, তারপরে শাসন বিভাগ যে সমস্ত আইন প্রণয়ন করে সেই সমস্ত আইনকেই অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলা হয়। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন থাকছে আমলাতন্ত্রের যে কোনো দুটি কার্যাবলী লেখো। যে কোনো দুটি বলেছে। 1 নম্বর তোমরা লিখতে পারো দেশের শাসন ব্যবস্থার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা। 2 নম্বর তোমরা লিখতে পারো সরকারি নীতি ও কর্মসূচিকে বাস্তবায়িত করা। ওকে, নেক্সট হচ্ছে 13 দাগ, কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? কাকে? প্রধানমন্ত্রীকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন অথবা দাগের, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করে? তাই তো, কার কাছে করে? উপরাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়েছে বা ঘোষিত হয়? সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়? কত নম্বর? 360 নম্বর। ওকে, 360 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন কি থাকছে? 15 দাগ, বোরো কমিটি কি? তাই তো, বোরো কমিটি কি? দেখো, বর্তমানে
পৌর আইনের একটি অন্যতম বিষয় হচ্ছে এই পৌর কমিটি। ওকে, এই কমিটির আইন ক্ষমতা কার্যাবলী রাজ্য সরকার দ্বারা কি নির্ধারিত হয়ে থাকে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে কলকাতা পৌরসভা 144টি ওয়ার্ডকে বর্তমানে 15টি বড়তে ভাগ করা হয়েছে। আর এই বড় কথার অর্থ হচ্ছে এলাকা। ওকে, নেক্সট, ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? দেখো, ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি। ওকে, আর গ্রাম অঞ্চলের ক্ষেত্রে সেটা কি হয়ে যায়, সেটা গ্রাম পঞ্চায়েত, এবং জেলা স্তরের ক্ষেত্রে ওটা জেলা পরিষদ। ওকে, তো চলো, শেষ হলো আজকে, আবার দেখা হচ্ছে পরের সেটে। আর এখনো যদি দ্য পলিটিগুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ওকে, আর যদি মনে হয় যে আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করতে পারে, তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো চলো।